কিসের জন্য তৈরি করলেন মানুষকে, কি কারণে পৃথিবীতে পাঠালেন, একটু চিন্তা ভাবনা করতে হবে ভাই। যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন এত সুন্দর করে, আশরাফুল মাখলুকাত করে, জ্ঞানী গুণী করে, বিচক্ষণ করে, কোনটা মানুষকে জ্ঞান দেয়নি আল্লাহ পাক? বলেন তো, একটা মানুষের জ্ঞান নাই? যার জ্ঞান নাই ও তো পাগল। যার জ্ঞান নাই ও পাগল। কিন্তু মানুষ দেখেন যে সবারই জ্ঞান আছে, আল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছে। বুঝতে পারছে আমি নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে, রোজা না রাখি জাহান্নামে যেতে হবে, শরাব পান করি জাহান্নামে যেতে হবে, সুদ খাই জাহান্নামে যেতে হবে, জিনা করলে জাহান্নামে যেতে হবে। কোনটা মানুষ জানে না? সবাই জানে। কিন্তু মানুষই ওইগুলো কাজ করছে, কোনো প্রাণী করে না। অন্য কোনো গাছপালা, অন্য কোনো জিনিস সেগুলো অন্যায় করতে যায় না। আল্লাহর তাসবিহ সবাই পড়ছে, পাখালি, জীব জন্তু জানোয়ার সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। কিন্তু মানুষ আল্লাহকে বলে ভুলে গেছে। মুখে নাই তাসবিহ, মুখে নাই জিকির, মুখে নাই কিছু। এরা শুধু খালি দুনিয়া দুনিয়া। কি করে বড় লোক হব, কি করে পয়সা হবে, কি করে টাকা হবে, কি করে বড় পদ পাবো, কি করে আমি 5 তলা আছে 10 তলা করব, 5টা গাড়ি আছে 10টা কখন হবে, 20 বিঘা জমি আছে 50 বিঘা কখন হবে। এই তো দুনিয়ার লোভে লালচাতে সবাই পড়ে আছে ভাই। কিন্তু দেখেন একটা কথা মনে রাখেন, জালসা শুনছেন, শুনেন, এখন নবী রাসূল আসবে না, আলেম উলামারাই নবীর হচ্ছে ওয়ারিস, আমরা হচ্ছি ওয়ারিসাতুল আম্বিয়া। আলেম সমাজ ওয়ারিসাতুল আম্বিয়া। আলেমেরা বলবে, ওদের কথাগুলো বিশ্বাস করতে হবে, কথাগুলো মেনে নিতে হবে। তো কথা হচ্ছে ভাই, যে একদিন মরতেই হবে, এই কথাটা মাথাতে আপনারাকে রাখতেই হবে। কোন মানুষ আপনি দেখেন তো পৃথিবীর বুকে কোন মানুষ বেঁচে আছে ভাই? 500 বছরকার মানুষ একটা দেখান তো, 200 বছরকার, 250 বছরকার মানুষ একটা দেখান তো পৃথিবীতে আছে? আছে যে ভাই? চাইনা টুনা খুব হলে 100 বছরকার মানুষ দেখা যাচ্ছে, তাও খুব কম। কিন্তু 100 বছরকার মানুষ দেখতে পাওয়া যায়, কিন্তু 200 বছর 300 বছরকার বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন কি দেখতে পান না? রাখেন ইনশাআল্লাহ, রাখেন নিচে মোসাবাটা করে যান না আপনি। আসেন আসেন, মোসাবাটা করে। ও সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। এখানে বাড়ি ভাই ইটু হাসানগঞ্জ। হ্যাঁ, তো 5 এর পড়োশি তো 500 টাকা দিলে যে হয় একটু লাগিয়ে দেয়। জি 5000 1000 কমে যায়। আচ্ছা 2 করে না না, আর শুনেন শুনেন, আপনি 2000 করেন, 1500 টাকা লেখেন দিতে দিবেন। নারে তাকবীর! কি নাম ভাই আপনার? 1500 লেখেন, 1500, 500 দিলার 1500 লিখে দেন, 2000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কইলেন তো ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার রাজি হয়ে গেছে, আল্লাহকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ মরতে মরতে একদম ফেরেশতা পাঠিয়ে জান্নাতে ভরে দিও। তো কথা হচ্ছে ভাই যে একদিন মরতে হবে, তো মরার পরে যেটা জায়গা সেটা হচ্ছে আলামে বারজাখ, এটা হচ্ছে কবর। ওটা একটা দুনিয়া। কতদিন থাকতে হবে, কতদিন থাকতে হবে আল্লাহ জানে। পৃথিবীর কোন মানুষ, জিন, ভূত, কোন প্রাণী কেউ বলতে পারবে না যে কতদিন কিয়ামত হবে না, তা আল্লাহ জানে কতদিন হবে না। তো ওখানে লাখো লাখো কোটি কোটি বছর কবরে থাকতে হতে পারে। তো মনে করেন ওটা একটা দুনিয়া, আলামে বারজাখ। তো ওটা খুব কঠিন জায়গা, খুব সাংঘাতিক জায়গা, কবরটা খুব সাংঘাতিক জায়গা। তো ওই জায়গাতে আপনাকে কোটি কোটি বছর থাকতে হবে। সাপ, বিচ্ছু, কীড়া, মাকুড়া আর মাটির যে চাপ আর ফেরেশতার যে ঠাঠান, ওখানে মনে করেন আযাব শাস্তি চলবে। তো এখানে যা পরিমাণে আযাব শাস্তি হবে, এর অনেক অনেক গুণ বেশি আযাব হবে হাসরের মাঠে। আর হাসরের মাঠে যে আযাব শাস্তি হবে, ওর চাইতে হাজার হাজার গুণ, অনেক অনেক গুণ বেশি আযাব হবে জাহান্নামে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে ভাই, যে একদিন তো মরেই যেতে হবে, একদিন তো মরবো। তো আমি কি নিয়ে যাব, আমার সাথী কি হবে, আমার কবরে কিসের বাতি জ্বলবে, সাপের মুখে কে বাধা দিবে, বিচ্ছুর মুখে কে বাধা দিবে, এইগুলোকে মনে রাখতে হবে ভাই। তো কিয়ামত
একদিন হবেই, একদিন মরতেও হবে, একদিন কিয়ামতও হবে। যেই দিন কিয়ামত সংঘটিত হবে, যেই দিন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নাম লেনেওয়ালা একটা থাকবে না, কোনো মানুষ আল্লাহর নাম নেবে না। আল্লাহ কথাটা পৃথিবীতে মানুষ বলবে না, কোন মানুষ নাম নেবে না আল্লাহ। তখন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবে যে লাগাও ফুক, আর দুনিয়া থেকে লাভ নাই, এরা সব গোমরাহ হয়ে গেছে, আর দুনিয়া থেকে লাভ নাই, বলে লাগাও। এই যেমন ফুক দিবে সারা পৃথিবীতে জলজলা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, শুনেন, ইজা জলজলাতিল আরজু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে রে ভাই, যখন জলজলা শুরু হয়ে যাবে, ও আখরাজাতিল আরজু আসকালাহা, ভূমিকম্পের কারণে জমিনের মধ্যে যতগুলো ভারী বোঝা আছে সমস্তকে বের করে, ওগুলো বের করে ফেলে দেবে। জমিনের মধ্যে যত ভারী বোঝা আছে সবগুলোকে ওগুলো ফেলে দেবে। ও আখরাজাতিল আরজু আসকালাহা, ও কালাল ইনসানু মা লাহা, আরে তাজ্জব ব্যাপার দেখে মানুষ বলবে যে একই ব্যাপার, কি হয়ে গেল? সব মানুষ তাজ্জব হয়ে যাবে, কি ব্যাপার হয়ে গেল? ইয়াউমাইজিন তুহাদ্দাসু আখবারাহা, সেদিন কিয়ামতের দিন মাটিতে সমস্ত বৃত্তান্তগুলো বাস করে দেবে, সব কিছু বলে দিবে। আপনি জমিনের উপরে কি করেছেন, কি করেছেন, কোথায় কি করেছেন, সমস্ত জমিনে বলে দেবে রে ভাই। সেদিন কোনো আপনার পালাবার রাস্তা থাকবে না, লুকাবার রাস্তা থাকবে না, ছুপাবার রাস্তা থাকবে না, অস্বীকার করার কোনো থাকবে না। ইয়াউমাইজিন তুহাদ্দাসু আখবারাহা, সেদিন মাটি সমস্ত তরবির তন্ত্রগুলো সমস্ত বাস করে দেবে, সমস্ত বলে দিবে ভাইরা আমার, কোন কাজ যদি রাত্রি বেলাতে আপনি পানির নিচে করেছেন, কোন বুড়াই কাজ করেছেন, জেনা করেছেন, আপনি জঙ্গলের মধ্যে গিয়ে আপনি শরাব পান করেছেন, জেনা করেছেন, কোন খারাপ কাজ করেছেন, রাত্রে চুরি করেছেন, ডাকাতি করেছেন, কোন জায়গায় রোডে ছিনতাই করেছেন, কোন রাহাজানি করেছেন, খারাপ কাজ করেছেন, পাপ কাজ করেছেন, যত রকমের অন্যায় কাজ পৃথিবীর বুকে করেছেন, যত রকমের অন্যায় গুলো দুনিয়াতে করেছেন, সমস্ত জমিন সেদিন সব বাস করে দিবে, সবকে একদম বলে দেবে ভাই, সব কিছু বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক সেদিন জমিনকে বলার জন্য আদেশ করবেন, অর্ডার করবেন, তাকে বলবেন। এইবার তখন মাটি সব কথা বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরা, সেদিন মানুষ দলে দলে ফিরে বেড়াবে। আমালহুম, সেদিন তার কীর্তি কর্মগুলো তাদেরকে দেখানো হবে। সে দুনিয়াতে কি কাজ করেছে, কি পাপ করেছে, কি অন্যায় করেছে, নিজের পাপগুলো, নিজের অন্যায়গুলো সব দেখতে পাবে। লিউরাও আমালাহুম, পৃথিবীতে যত কাজ করেছে সব দেখতে পাবে। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, যদি আপনি কোন পরিমাণ জাররার সমান, জাররা তো আপনারা বুঝেন ভাই, জাররা কাকে কয় জানেন? জাররা, জাররা বালু থেকেও ছোট, যে ঘরে জাররা চোখে শুধবে না, ওকে মেশিনে দেখতে হবে। আর না তো যদি দেখার মন থাকে, ঘরের ফক্কা দিয়ে যখন চিকাসে ছাটটা ঢোকে তো দেখবেন গর্দা উঠছে, ধুলা ধুলা একদম কিরবির 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 করে না, ধুলা উড়ে না, হ্যাঁ করেন মনে যখন সব সুস্থ হয়ে যাবে, হ্যাঁ করেন, ঘরের ফক্কাতে ধুলা উড়ে না, যে ওইটাকে জাররা বলা হয়। তো ওই জাররার সমান চোখে শুধে না, চোখে ধরা যায় না, ওইটার সমান যদি আপনি ভালো কাজ করেন, সুন্দর কাজ করেন, সেদিন দেখতে পাবেন। নেক আমল করেন, দেখতে পাবেন। কারোর বোঝা জায়গা দিয়েছেন, ওটা অনেকে আছে, রাস্তা থেকে কাঁটা হটিয়ে দিয়েছেন, ওটাও আছে। কাউকে ভালো রাস্তা দেখেন, ভাই এটা রাস্তা দিয়ে না, কাদা পানি এটা দিয়ে যাও, ভালো রাস্তা, এটাও নাকি পাবেন। যত ছোটখাটো কাউকে ভালো উপদেশ দিয়েছেন, ভাই এই কাজ করতে হয় না, এটা করে না, পরে রাম পাড়িয়ে না, ভাই আজকে ঘুরে যাও। ভালো কাজ একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করেছেন, ওটাও দেখতে পাবেন। আর ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা,
যদি আপনি অন্যায় কাজ, খারাপ কাজ, বদ কাজ, যদি গুনার কাজ মানে কোন অন্যায় কাজ করেছেন, যারা পরিমাণ কোন পরিমাণ একবারে গুনাহ মানে ধুলার সমান, ওই পরিমাণ যদি অন্যায় পৃথিবীতে করে থাকেন, ওই অন্যায় টুকু আপনাকে দেখানো হবে, আপনি দেখতে পাবেন রে ভাই। ওই পাপটাও কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। সেদিন কিন্তু বাঁচার কোনো সিন থাকবে না, পালাবার সিন থাকবে না, আপনার অস্বীকার করার কোনো সিন থাকবে না। সেদিন আপনাকে নিজে মনে মেনে নিতে হবে। আপনার ঘাড়ে যে দুটো ফেরেশতা ছেড়ে ভাই, যে দুটো ফেরেশতা রেকর্ডিং করছে, ক্যামেরা নিয়ে বসে আছে, সিসি ক্যামেরাও নিয়ে আছে, রেকর্ডিং ক্যামেরা মানে অডিও ক্যামেরা নিয়ে বসে আছে, আর ভিডিও ক্যামেরাও নিয়ে বসে আছে। এখানে আপনার রেকর্ড হচ্ছে, ফেরেশতারাও রেকর্ড করছে। তারপরে আপনার জমিনেও মানে সিসি ক্যামেরা নিয়ে আছে, জমিনেও সিসি ক্যামেরা ধরে আছে। রাত্রি বেলা যদি আপনি পাহাড়ের কাছে মানে কোন পাহাড়ের গুহাতে মানে পাহাড়ের মানে গর্তের কাছে কোন খারাপ কাজ করেন, তো ওই সাইডে দেখবেন তারাগুলো দেখতে পাওয়া যায়। ওই তারাগুলো আকাশের তারকাগুলো পর্যন্ত সিসি ক্যামেরা ধরে আছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওরা আওয়াজ করে দিবে রে ভাই, ওটাও সিসি ক্যামেরা দেখিয়ে দিবে। যখন জুম করবে এইভাবে কাছে করবে কিনা দেখতে পাচ্ছেন, সারা পৃথিবী ভারত আপনার কোথায় বাড়ি, যখন ওটাকে মেল করছেন মোবাইলে, তো একদম বাড়ি ঘর ডেড়ি মানে সবই দেখতে পাচ্ছেন, কোনটা কি আছে, কয়খানি ইট আছে ঘরে, দেখতে পান না? তো আসসালামু আলাইকুম, এই গাড়ি বাড়ি হোল্ডিং এর আরে বাবা সাংঘাতি ব্যাপার, এই গাড়ি বাড়ি এই মেয়েছেলে বাড়ি, এ তো সাংঘাতিক ব্যাপার যে ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একটু কিছু লাগিয়ে টাগিয়ে দেন, আপনারা একটু তাগড়া মানুষ, এটা সাদকা জারিয়া থাকবে। আল্লাহ আপনাকে দিয়েছে, অর্থ দিয়েছে, এই অর্থ থেকে কিছু ব্যয় করতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, তাহলে আল্লাহ এত সুন্দর বডিটাকে ভালো রাখবে। আর না হলে ছিঁড়ে ছিঁড়ে জব বরবাদ করে দেবে একেবারে। হ্যাঁ দেন বিসমিল্লাহকে হাত দেন, আল্লাহ মেলাখানি বাড়ি হয়ে যাবে। অন্য পাখিটা হাত দেন, খালি 500 টাকা গেল বাইর করেন, তাও যে কম হয়ে গেল ভাই। আর 1000 টাকা হবে না ভাই, শুনেন চলে গেলেন আর আসলে যদি ছুটে যায় তো উড়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার ভাই মেঝেলি থেকে এসে 1000 টাকা দিয়ে, আল্লাহ 100,000 টাকা গ্রহণ করিও, ভাইয়ের জীবনের গুনাহ খাতা maaf করিও, ওকে জান্নাতবাসী করিও আল্লাহ, আর হেদায়েত করো, পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। তো এবার ভাই কথা শুনেন, যে কোন মানুষ যখন রাতে শরাব পান করে, মনে ভাবে কেউ আমাকে দেখতে পায় না, জেনা করে যখন, ও মনে ভাবে আমি লুকিয়ে জেনা করছি, বাঁশের তলে, গাছের তলে, পাহাড়ের তলে, ঘরের ভিতরে। কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়। মাটিতে আপনার সিসি ক্যামেরা ধরে আছে, ফেরেশতা তো আছে, ফেরেশতা মানে দুটা টাইমে আপনার, তিনটে টাইম আপনার ঘাড়ে থাকে না, আপনার ঘাড়ে 3 সময় থাকে না, বাদ বাকি সব সময় থাকে। 3টে টাইমে থাকে না, ঠিক পাঞ্জুরি থাকে, একটু দূরে থাকে। এরকম কোন সময় ফেরেশতা থাকে না, কেরামান কাতেবিন। একবার যখন আপনি পেশাব করতে বসবেন, তখন ফেরেশতা আপনার ঘাড়ে থাকবে না, তখন আপনি অপবিত্র হচ্ছেন। পেশাবের সবাই ঘাড়ে থাকে না, পিছনে দাঁড়িয়ে থাকে। যখন আপনি পায়খানা করতে যাবেন, তখন আপনার ঘাট থেকে ফেরেশতা নেমে দূরে দাঁড়িয়ে থাকে, আপনার কাছে থাকে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা পায়খানা করতে বসে গল্প করিও না, পেচ্ছাব করতে বসে গল্প করিও না, কারণ ফেরেশতারা দূরে থাকে। কথাটা রেকর্ড করতে মানে ওদের একটু কষ্ট হয়, রেকর্ড করে নেবে, রেকর্ডিং করে নেবে, কিন্তু একটু কষ্ট হয়, ফেরেশতাকে কষ্ট দিও না ভাই। এই জন্য বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, পেচ্ছাব করতে বসে গল্প করবে না, চুপচাপ পেচ্ছাব করো। পায়খানা করার সময় কথা বলবে না, ওই সময় ফেরেশতা থাকে না, ওই সময় কথা বলতে হয় না। কিন্তু কতগুলো মানুষ দুনিয়াতে ছেড়ে ভাই, এক খাপা করেছে দিল্লিতে, সরবাড়ি वाली ফোন লাগিয়ে দিয়েছে, আর ফোন লাগিয়ে দিয়েছে পায়খানাতে বসে পায়খানা করছে, আর ফোন লাগিয়ে দেয় কোথায় কোথায় পায়খানা করছে, কথা বলছে। তো
তোর পুরুষটা কইছে হারে তুই একবার কুছা কুছা কেন উঠছিস কইছে কই রে যে সারা লাগছে এই যে পাগলি কহা তুই আর আমি স্ত্রী আর পুরুষ স্বামী স্ত্রীতে কোনো শরম আছে কি শরম কহা কইছে পায়খানা করছি জি আর তোমার সাথে কথা কইছি কইছে দেখ ওই লাগে আমি মেলাখন থেকে গন্ধ পাইছে তো শরমে কই না ই কত খাবার দিল্লিতে আছে বলে গন্ধ পাইছে মোবাইলে গন্ধ যাবে যে ভাই তো আল্লাহর রাসূল বলেছেন পেশাব করতে বসে পায়খানা করতে বসে তোমরা গল্প করিও না কথা বলিও না কথা বলা নিষেধ আছে দু টাইমে ফেরেশতা থাকে না আর একটা টাইম মানে তিন টাইমে থাকে না আর একটা টাইম কখন থাকে না ভাই আমার যখন স্ত্রীর সাথে সহবাস করবেন স্ত্রীর সাথে যখন প্রেম ভালোবাসা করবেন সহবাসের টাইমে কিন্তু ফেরেশতা আপনার ঘরে থাকে না তো সহবাস করার সময় তো আপনি কথা বলবেন না কোনো মানুষের সাথে কথা বলবেন না মোবাইলে কথা বলবেন না স্ত্রীর সাথে কথা বলবেন না কারণ ওই সময়তে রেকর্ড করা হয় ওই সাথে কথা বলতে হয় না আসসালামু আলাইকুম ব্যাপারটা কি রে ভাই কমিটির সদর এটা তো সাংঘাতিক ব্যাপার যে 80 টাকা গবিয়ে হেজে 2000 টাকা এটা কি হবে সময় খারাপ ওই আমাদের এলাকাতে একটা মানে একটা লোক চাকরি পেয়েছে তো চৈত বৈশাখ মাসে গরমে ধান আপনারা কইছেন হারাকে পোষা ধান তো গরমে ধানের সময় তেল কিনতে পারে না যে বেটা 500 টাকা দিয়ে তেল কিনে সে ডিজেলটা পানি দেবো তুমি জানো না এখন অভাবের টাইম চৈত মাসে মানুষের অভাব তুই চাকরি করছ কিসের অভাব মাস গেলে তো টাকা ঢুকেছে অ্যাকাউন্টে চাকরিরা লোকে উখাবা কইছে তুই বুঝতে পারো না স্থিতিটা আমার এখন অভাব চলছে চৈত মাসের সময় তো এখন আপনার গ্রামে অভাবটা কিসের একটা গরিব লোক তো মাখানা দিলে টাকা বান্ডিল করে রেখেছে সব এত টাকা কামিয়ে রেখেছে আপনাদের গ্রামের লোক আচ্ছা যাই হোক আপনি একটা কাজ করেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক সুস্থ রাখুক আর এই বডিটা সুন্দর বডিটা জাহান্নামে রাখুক তাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আল্লাহকে বলো আল্লাহ বাঁচিয়ে রাখিও জাহান্নামে পুরায় না কুচলায় না নষ্ট করিও না আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ বাঁচিয়ে নেবেন আপনি বাঁচবেন আপনার বাপ মা বাঁচবে আপনার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছাইলা ছেলে সবাই বাঁচবে আপনি 5000 টাকা দিয়ে দেবেন মারা গেছে ইনশাআল্লাহ দোয়া করে দেব ভাই 5000 টাকা না 3000 না 5000 টাকা হ্যাঁ 2000 আর 3000 লেখা দেন 3000 নারে তাকবীর নাম মোহাম্মদ জামাল আচ্ছা দোয়া করে দিয়েছি মোহাম্মদ জামাল ভাই আমার আল্লাহ তোমার বান্দা মাওলা 5000 টাকা দান করেছে মাওলা 5 লক্ষ 5 কোটি টাকা গ্রহণ করো আল্লাহ আমার ভাই আল্লাহ গো 5000 টাকা দিয়েছে আল্লাহ তোমার মাদ্রাসায় তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ দ্বীনি মাদ্রাসায় মাওলা আল্লাহ তুমি 5 কোটি টাকা গ্রহণ করো আল্লাহ তার বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তার বাপ মার কবর কালোকিত করে দাও মুক্তি বরবার করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের আলো বানিয়ে দাও আল্লাহ কিয়ামতের দিন তার বাপ মার সঙ্গে দেখা সাক্ষাৎ করায় আল্লাহ দু বাবার ধর্মা বাটার সবই জান্নাত পাশাপাশি করে দেও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন তো ভাই আসেন যখন দান উঠতে লেগেছে মানে বলছি আপনারা ওয়াজ আর একটু শোনাই যে কি অবস্থা হবে যে আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে রেকর্ড করছে রেকর্ডিং করছে আপনার তারা আসমানের তারকাগুলো রেকর্ডিং করছে আর আপনি কি চাইছেন যখন মানুষকে জাহান্নামে ঘেরে বকরি ঘেরা করে গরু ঘেরা করে সব যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ঘেরে দলবদ্ধ করে ওয়া ইয়াউমা ইয়াহসারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন যখন তাদেরকে জাহান্নামের দিকে ঘেরে নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মানে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা বেনামাজি বেরোজাদারেরা বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নিকটবর্তী আমরা সাক্ষী নেব এসব কথা মানব না অন্য কোন ফেরেশতার কথা মানব না কোন জিনিসের আমরা সাক্ষী মানব না একবারে নিকটবর্তী একবারে কাছের সাক্ষী আমরা নেব আল্লাহ চটরা বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তার মুখে মোহর মেরে দেওয়া হবে তালা ঝুলিয়ে দেওয়া হবে মোহর মেরে দিয়ে তখন তাকে বলবে হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুনুহুম বিমা কানু ইয়ামালুন তার কানকে জিজ্ঞাসা করবে বলো কান তোমার কি খবর
কান বলে দিবে, ঠাই ঠাই করে কথা বলবে কান রে ভাই। কানে বলবে আল্লাহ দুনিয়াতে লিড ভরা ভরা খালি গান শুনেছে, মোবাইল বাজাচ্ছে। খারাপ খারাপ না মানে গান বাজনা শুনেছে, কানের দ্বারা কান বলে সাক্ষী দিয়ে দিবে। চোখকে যখন জিজ্ঞাসা করা হবে চোখ বলে দিবে নাচ দেখেছে, গান শুনেছে, খারাপ খারাপ জিনিস দেখেছে। কানে যখন এগুলো কথা বলে দিবে ভাইরে আমার, যখন কানে যখন মানে চোখে কথা বলে দিবে, হাতকে জিজ্ঞাসা করবে, হাতে কথা বলতে পারবে, হাতে সাক্ষী দিবে, লোকগুলো আঙ্গুলগুলো কুলিগুলো সবাই কথা বলবে। আল্লাহ যদি অর্ডার দেয় কথা বলতে পারবে না ভাই। এটা আপনাদের অবিশ্বাস হচ্ছে কি? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা তাসবিহটা লোকে গণো, কিয়ামতের দিন তোমার আঙ্গুলে কথা বলবে, লোকে কথা বলবে, গিরা গালায় কথা বলবে, সাক্ষী দিবে কিয়ামতের দিন আপনি তাসবিহ গণেছেন। তো তাসবিহর সাক্ষী যদি হাতে দিতে পারে, আঙ্গুলে দিতে পারে, গিরা গালা দিতে পারে, তো আপনি কি করেছেন, কি ধরেছেন, কি করেছেন, চুরি করেছেন, পকেট মেরেছেন, জেনা করেছেন, খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, হাতের দ্বারা যত গুনাহ করেছেন সব সাক্ষী হাতে দিয়ে দিবে ভাই। আপনার পায়ে সাক্ষী দিবে, পা বলে দিবে আল্লাহ পায়ে হেঁটে চুরি করতে গেছে, পায়ে হেঁটে গান শুনতে গেছে, পায়ে হেঁটে দারু খেতে গেছে, শরাব পান করতে গেছে, পায়ে হেঁটে জুয়া খেলতে গেছে, পায়ে হেঁটে জিনা করতে গেছে, ছিনতাই করতে গেছে, ডাকাতি করতে গেছে, পায়ে সাক্ষী দিয়ে দিবে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে। পা যখন দিয়ে দিল ওর শরীরের চামড়াটাকে জিজ্ঞাসা করবে ভাই আমার, ওর চামড়াটা পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে। তখন এইবার ওর মুখের তালাটা আল্লাহ খুলে দিয়ে বলবে, জিভাটাকে জিজ্ঞাসা করবে, জিভাটাকে বলবে তুমি বলো তো এই যে কথাগুলো কানে বললো, চোখে বললো, হাতে বললো, পায়ে বললো, চামড়াটাতে বললো, তো এই কথাগুলো শরীরের চামড়াটা স্কিনে কথা বলবে, তো এখন বলবে এগুলো বললো তো ঠিক বলেছে না ঠিক বলেছে। জিভাটা কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহর সামনে কথা বলবে, জিভা বলবে আল্লাহ যেইগুলো কথা বলেছে সবই ঠিক বলেছে, একদম মিথ্যা নয়। কানে যা বলেছে সত্য বলেছে, হাতে যা বলেছে সত্য বলেছে, চোখে যা বলেছে সত্য বলেছে, পায়ে যা বলেছে সত্য বলেছে, চামড়াতে যা বলেছে সবই সত্য বলেছে আল্লাহ। এইবার তখন বলে ওকে বলবে কি খবর, আর তুমি তোমার নিকটবর্তী সাক্ষী নিবে কি? এর থেকে আর কাছের সাক্ষী কিছু আছে কি ভাই? আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার হাত, আপনার পা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আপনার দিকে কে থাকবে? আপনি কি করবেন সেদিন? আর কোন বুদ্ধি আছে? লোকটা তখন আফসোস করবে আর নিজের হাত নিজে কামড়াতে লাগবে, নিজের হাত দংশন করতে লাগবে, কামড়াতে লাগবে, ছিঁড়া 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 হাতগুলোকে চাবড়া কামড়া নিজের হাত নিজে কামড়াবে আর খেতে শুরু করবে। আর কামড়া খেতে খেতে 2 হাতের কবজি পর্যন্ত চাবিয়া খেয়ে নিবে রে ভাই। এটা হযরত আলীর কথা নয়, কোরআন খুলে দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইয়াউমা ইয়াযুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাতানি তাকাইতুমা আর-রাসূল সাবিল। সেদিন আফসোস করবে, হাতগুলোকে কামড়াবে আর খাবে, আর আফসোস করে করে বলবে আল্লাহ যদি আমি ওই খারাপ লোকের সাথে দোস্তি না করতাম, বদমাশ লোকের সাথে উঠা বসা না করতাম, চোর ডাকাত চালাপনদারের সাথে যদি ঢাবসা না করতাম, তো আজকে আমার এরকম দুর্দশা হতো না আল্লাহ। আমি কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম? ইয়া ওয়াইলাতা লাইতানি ইয়া, তখন বলবে কি তারপরে এত বলছে যে আমি কেন নবী রাসূলের পথ অনুকরণ করিনি, কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম। ভাইরা আমার সেদিন পস্তাবে আর আফসোস করবে আমি কেন এই কাজ করেছিলাম। তো সেদিন আফসোস করবে, নিজের হাত নিজেই কামড়াবে, নিজেই ছিঁড়বে, নিজেই খাবে, আফসোস করবে, কেউ বাঁচাবে থাকবে না। সেদিন কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষকে বাঁচাতে পারবে না, কেউ কারোর তরফসানি করে কথা বলতে পারবে না। আল্লাহর সামনে কোনো মানুষ, কোনো মায়ের লাল চালা করতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহর বিনা এজেনে, বিনা অর্ডারে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক বললেন আমি গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে কোনো প্রশ্ন করব না। হা ইয়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবিহি ইনসা ওয়ালা জান, আমি জিন এবং ইনসানকে দুই সম্প্রদায়কে কোনো প্রশ্ন করব না।
ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আমি তাদের চেহারা দ্বারা চেনা যাবে, আকার আকৃতি দ্বারা চেনা যাবে। আর তাদের চেহারাটাকে আকার আকৃতি দ্বারা দেখে চিনে, তাদের আকার আকৃতি দেখে চিনে নেওয়া যাবে। আর চিনে নিয়ে ওদের মাথার চুলের ঝুঁটি ধরবে ফেরেশতারা, আর করবে কি পা ধরবে, পার চুলের ঝুঁটি ধরে লাড্ডু করে জমা করে ধরবে। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, বলবে এদেরকে ধরো আর এদের গলাতে বেড়ি পরিয়ে দাও, পায়ে বেড়ি পরিয়ে দাও, আর এদেরকে বেড়ি পরিয়ে দাও। 2000 রে ভাই কি দিলে দে এত তাগড়া বাড়ি যদি 2000 টাকা দেয় দিলে তো সাংঘাতিক ব্যাপার। কোন গ্রাম? ও আর যাই হোক একটু বাড়ি মেলায় আসুন, কিন্তু বড় গাছে বড় ঝড় লাগে, আল্লাহ দিয়েছে, অবস্থা দিয়েছে, অর্থ দিয়েছে না। ইনশাআল্লাহ শুনেন, আপনি আল্লাহ যখন আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি 5000 টাকা করেন ইনশাআল্লাহ, না দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বাপ মা বেঁচে আছে কি আপনার? বাপ মা বেঁচে আছে, একটু সেবা করবেন, দোয়া করে দিয়েছে আল্লাহ আপনাকে শক্তি দেয়, ক্ষমতা দেয়, ধৈর্য দেয়, ইনশাআল্লাহ দোয়া করে দেবো, সেবা তাবেদারি করবেন, 5000 টাকা দেবেন। যেরকম আমার ভাই দিয়ে দিল, আপনি 5000 টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ, যাক 5000 করে দেন। আচ্ছা আর 1000 দেন, 3000 যাক আর 1000, আর 1000 টাকা দেন, 1000 টাকা দেন, আর বেশি সে তো বুঝতে পারছি করবেন, আর 1000 টাকা দেন। আচ্ছা না আছে তো লিখে দেন, আপনি পরে দেবেন। ওরে সুবহানাল্লাহ, বলছে পৃথিবীতে সব থেকে শক্ত কোন জিনিস? কোনটা? মুখিয়াজি। এত চাঙ্গা মুখিয়া? আসসালামু আলাইকুম। আরে বাপরে, মুখিয়া তো মুখিয়ার মতনই মুখিয়াজি। আল্লাহ এত সুন্দর মানুষকে, এত সুন্দর চেহারা, এত সুন্দর পথ দিয়েছে, মুখিয়া বানিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ জানে এই জীবনে যতদিনে ভাই বাঁচবে, আল্লাহ যত মুখিয়া করেই রাখে, প্রত্যেকবার ভোটে জিতে আর যেন মুখিয়া হয়েই থাকে, নাকি? ইনশাআল্লাহ দোয়া করে দেবেন সবাই যেন ভাই আমার জীবনে না হারে, ভোটে জিততেই থাকে আর মুখিয়া হতেই থাকে। তো যাক, আল্লাহর ওয়াস্তে একবার মন খুলে বলে দেন। মাওলানা বলবে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চাল আছে চলবে না, মানে লেমু আছে, চাই একটু আদা পাতা দেন কিন্তু